এরপর রাজীবের মা বলে, ডক্টর কি বলেছে? রাজীব বলে, বড় কোনো সমস্যা হয়নি, ঠিক হয়ে যাবে। রাজীবের মা বলে, নকশাকে কালো জাদু করা হয়েছে, তুমি কি বুঝতে পারো না? ওই দিনের মরা মানুষের হাড্ডি এবং লেবু দিয়ে কালো জাদু করা হয়েছে নকশার উপর। কিন্তু রাজীব কালো জাদু এসব বিশ্বাস করে না। রাজীব তার মাকে বলে, তুমি টিভি সিনেমা দেখে এসব বিশ্বাস করো, কিন্তু আমি এসব বিশ্বাস করি না, এই বলে চলে যায়। তারপরের দিন সকাল, যার যার কাজে ব্যস্ত ছিল, আর এদিকে রাজীব বারান্দা বসে চা খাচ্ছিল। হঠাৎ পাশের রুমের থেকে শব্দ শুনে সবাই দৌড়ে পাশের রুমে যায়। সেখানে গিয়ে দেখে নকশা পুরুষের কণ্ঠে অদ্ভুত সাউন্ডে কথা বলতেছে। তারপর ডক্টর ডেকে আনে, সাথে সাথে নকশা কথা বলা বন্ধ করে দেয়। তখন চারিদিকে কোনো শব্দ নেই। ডক্টর ধীরে ধীরে নকশার কাছে যায়। যখন নকশার মুখোমুখি হয়, হঠাৎ নকশা এক চিৎকার দিয়ে ওঠে। ডক্টর ভয়ে খাট থেকে পড়ে যায়। তারপর ডক্টর বলে, ওনার চিকিৎসা আমি করতে পারবো না, আমার কাছে এমন রোগী চিকিৎসা করার এক ভালো ডক্টর আছে। এরপর একটি মহিলার ডক্টর আসে, সে ধীরে ধীরে নকশার কাছে যায়। ডক্টর দেখতে পায় নকশা আবোল তাবোল বলতেছে। তখন ডক্টর নকশার কপালে একটি বৃদ্ধ আঙ্গুল দিয়ে চাপ দেয়। সাথে সাথে নকশা অজ্ঞান হয়ে যায়। এরপর ডক্টর তাদের সবাইকে বলে, নকশার মেন্টালি সমস্যা হয়েছে, আপনারা ওনাকে হসপিটালে নিয়ে যাবেন, কিছু পরীক্ষা করা লাগবে। এরপর নকশার আবারও জ্ঞান সাথে সাথে ফিরে আসে। নকশা চিৎকার করতেছে আর বলতেছে, আমার হাত ভেঙে যাচ্ছে। তারা সবাই এসে দেখে কেউ যেন নকশার হাত ভেঙে দিচ্ছে। তখন বৃদ্ধ মহিলা রাজীবকে বললে, নকশাকে কালো জাদু করা হয়েছে, একটা কবিরাজ দেখা।